আমরা এই চ্যানেলের মাধ্যমে নানা সময় অনুপ্রেরণামূলক তথ্য তুলে ধরি বা নিউজ তুলে ধরি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আজকে আমার সাথে যে রয়েছেন আশা করি তার মাধ্যমে আপনারা অনুপ্রেরণা পাবেন। তিনি হচ্ছেন সজীব হোসেন। 2009 সালে এসেছিলেন স্টুডেন্ট ভিসায়। আজকে লন্ডনে একটি প্রতিষ্ঠিত ল ফার্মের মালিক। সেখানে কাজ করছেন 8 থেকে 10 জন স্বনামধন্য আইনজীবী সহ অনেকেই। আমরা সজীব হোসেন থেকে তার গল্প শুনব, জানবো কিভাবে স্টুডেন্ট ভিসায় এসে একটি ল ফার্মের মালিক হলেন। আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে একটি ল ফার্ম প্রতিষ্ঠিত করব, যার মাধ্যমে মানুষকে আইনি সেবা প্রদান করব। এবং আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এই গিগা লিগাল সলিসিটার্স স্টাবলিশ করার পর থেকে। আমরা 8 থেকে 10 জন মানুষ সেন্ট্রাল লন্ডনের সেন্সরি লেন স্টেশনের পাশে অফিস থেকে মানুষকে কন্টিনিউয়াসলি সেবাদান করে আসতেছি। আপনি এটা গত কিভাবে বছর শুরু থেকে করলেন? যদি একটু পছন্দ, আমরা যদি একটু মানে শুরু থেকে জানতে চাই, আপনি কখন এসেছিলেন এই দেশে এবং কি স্বপ্ন নিয়ে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? ধন্যবাদ। আমি এদেশে এসেছি 2009-এ স্টুডেন্ট ভিসাতে ল পড়াশোনা করতে। এবং শুরু থেকে চেষ্টা করেছি পড়াশোনাটা শেষ করে কিভাবে ক্যারিয়ারের পেছনে প্রগ্রেস করতে পারি। এবং 2013-এ আমি আমার ল পড়া শেষ করি। শেষ করার পর আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করি কয়েকটা ল ফার্ম থেকে। তারপর অল্প পরিসরে আমি একটা ল স্কুলে এখানে টিচিংয়ের দায়িত্বও নেই। তারপর আমি পুরোদস্তর প্র্যাকটিসে চলে আসি আর কি। এটা কি আপনার স্বপ্ন ছিল, মানে যে লয়ার হবেন, এটা কার স্বপ্ন ছিল, আপনার না আপনার ফ্যামিলি মেম্বারদের? এটা আমার স্বপ্নে বলা যায়। যখন আমি ক্লাস 8-এ পড়ি, আমার টিচার আমাকে জিজ্ঞেস করেছিল, সবাইকে জিজ্ঞেস করেছিল ওই দিন আর কি, যে কে কী হতে চায় বড় হয়ে। এবং আমি কেন জানি না, আমি তখন বলেছিলাম যে বড় হয়ে আমি একজন লয়ার হতে চাই। এবং এটা সত্যিকার অর্থে অনেক বড় স্যাটিসফ্যাকশনের বিষয় যে ক্লাস 8-এ পড়া স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে পেরেছি। আমি কিন্তু এই সেন্ট্রাল লন্ডনে হাঁটতাম, আমি বিভিন্ন আশেপাশে বিল্ডিং তাকায় তাকায় দেখতাম আর ভাবতাম যে একদিন যদি সুযোগ পাই আমি এখানে অফিস করব, মানুষকে সেবাদান করব এই সেন্ট্রাল লন্ডন থেকে। এবং এটা আমার জন্য অনেক স্যাটিসফাইং যে আজকে এই সেন্ট্রাল লন্ডনে বসেই মানুষকে সেবাদান করতে পারতেছি। এটা ধরেন এই যে আপনি এই যে এটার কথা বলছেন, আপনার স্টুডেন্ট লাইফ কিন্তু এত সহজ না আসলে। এই যে লন্ডনে যারা এসছে, আমিও এসেছি, অনেকে আসছেন স্টুডেন্ট হিসেবে। ধরেন আপনার ওই সময়টা কেমন স্ট্রাগল ছিল, আপনি কোথায় জব করেছেন বা মানে কিভাবে এটা সম্ভব হলো? আমি যখন 2009-এ দেশে আসি তখন স্পেশালি স্টুডেন্টদের জন্য অনেক ডিফিকাল্ট একটা সময় ছিল। শুরুতে জবের এত ফ্যাসিলিটি ছিল না, পড়াশোনার অনেক প্রেশার, কারণ ল পড়তে আসছি। সব মিলিয়েই একটা স্ট্রেসফুল টাইম। আবার অ্যাডজাস্ট হওয়া, এক দেশ থেকে আরেক দেশে আসা, কালচারাল অ্যাডজাস্টমেন্ট, এ লট অফ থিংস। কিন্তু যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং লাগছে যে সময়, মানে ফুল টাইম পড়াশোনা করে পার্ট টাইম কাজ করে টিউশন ফি অ্যারেঞ্জ করা, অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করা, খাবার পয়সা অ্যারেঞ্জ করা, এবং আবার নিজের জন্য একটু সময় রাখা। তো ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং। কিন্তু যখন অপ্রয়োজনীয় সময়গুলোকে কাট করেছি নিজের প্রয়োজনে এবং পড়াশোনার পেছনে যখন ব্যয় করেছি, আমি সেই ফলটা আজকে দেখতে পাচ্ছি আর কি। আপনি বললেন যে পার্ট টাইম জব, আপনি কোথায় জব করেছিলেন যখন স্টুডেন্ট? আমি যখন প্রথম আসি আমি একটা জাপানিজ রেস্টুরেন্টে জব করি। আমি সুশি খেতে খুবই পছন্দ করতাম। তো আমি ভাবতাম যেহেতু কাজ করবো, আমি যেখানেই কাজ করবো কাজটা আমার এনজয়েবল হতে হবে। আর যেহেতু আমি সুশি খেতে পছন্দ করি, তো সেখানে আবার 5টা ডিশ তারা ফ্রি দিত আর কি, এমপ্লয়ীদের জন্য আর কি। তো প্রত্যেক দিন আমি ভাবতাম যে আমার ইউনিভার্সিটি শেষে, ক্লাস শেষে আমি কাজ করবো সেখানে, এবং ডিনারটা সেখান থেকে করে আমি বাসায় চলে আসবো। এভাবেই কিন্তু আমার সেখানে কাজের শুরু। এবং কাজ করতে গিয়েই কিন্তু সেখান থেকে অনেক ধরনের দক্ষতাও আমি অর্জন করেছি। কমিউনিকেশন স্কিলস, তারপর কাস্টমার সার্ভিস স্কিলস, এই ধরনের ট্রান্সফারেবল স্কিলসগুলো কিন্তু আমি আজকেও আমার প্রফেশনের ক্ষেত্রে ব্যবহার করতেছি। এখানে ধরেন যারা স্টুডেন্ট হয়ে আসে তারা কিন্তু ধরেন একদিকে অর্থ উপার্জন করা, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, আরেকদিকে কিন্তু আরেকটা টেনশন হচ্ছে আপনার ভিসা স্ট্যাটাসটা টিকিয়ে রাখা। আমরা যদি ওই দিকটা একটু জানতে চাই, আপনি কিভাবে ধরেন মানে কন্টিনিউটিটা করলেন আর কি? আমি সবসময় খেয়াল করতাম, যেহেতু আমি ল পড়াশোনা করতাম, যাতে করে আমার মাধ্যমে কখনোই কোনো লিগ্যাল ব্রিচ না হয়। ইমিগ্রেশন রুলস রেগুলেশন সবসময় মেনে চলতাম। সময় মতো পড়াশোনা শেষ করে কিভাবে ফার্দার পড়াশোনায় প্রগ্রেস করা যায়, স্টেপ বাই স্টেপ আমি সবসময় শেষ করে গিয়েছি। এবং সর্বশেষ যখন আমার পড়াশোনাটা করি, আমি এলএলএম
পাশ করি। পাশ করার পর আমি অ্যাংলো রাস্কিন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার জন্য অফার পাই। এটা লম্বা সময়ের একটা কোর্স, যদিও চ্যালেঞ্জিং ছিল। আমি সেটা আন্ডারটেক করি এবং আমার পিএইচডি সুপারভাইজার খুবই সাপোর্টিভ ছিল। তার সাপোর্টের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে কোনো এক্সটেনশন ছাড়াই আমি সঠিক সময়ে পাশ করে ডক্টরেট ডিগ্রি নিয়ে বেরিয়ে আসি আর কি। আপনি এখানে মানে কিভাবে আপনাকে সেটেল করলেন আপনি, মানে কোন ইয়ার মাধ্যমে, কোনো ওয়ার্ক পারমিট নিয়েছিলেন নাকি আপনার 10 ইয়ার্স লং রেসিডেন্সির মাধ্যমে? আমি 10 ইয়ার্স লং রেসিডেন্সের মাধ্যমেই এখানে সেটেল হয়েছি। আমি যদি একটু খুলেই বলি, যেমন আমি এখানে পড়াশোনা করতে আসছি এলএলবি, এটা 3 বছরের ডিগ্রি ছিল 2009 থেকে 2013 পর্যন্ত। তো তারপর আমি আমার এলএলএম ডিগ্রিটা নিই 1 বছরের জন্য, এভাবে আমার 4 বছর শেষ হয়ে যায়। তারপর আমি লিগ্যাল প্র্যাকটিস কোর্স বলে একটা কোর্স আছে এখানে, সেটা করি, যেহেতু আমি ল প্র্যাকটিস করতেছিলাম। এভাবে 5 বছর শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর যখন পিএইচডির অফারটা পাই, এটা ছিল 5 বছরের একটা কোর্স আমার, কিন্তু বাই দ্য টাইম আই কমপ্লিট মাই পিএইচডি আমার 10 ইয়ার লফুল রেসিডেন্সটা কমপ্লিট হয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমার আসলে সুযোগটা তৈরি হয়ে যায়। খুবই কম, আমরা জানতে চাচ্ছি আপনার যারা নতুন আসছেন বা আসতে চান এখনো স্টুডেন্ট হিসেবে, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আসলে নিজেকে সাকসেস করার জন্য কি প্রয়োজন আসলে? এখানে সবচেয়ে 2টা জিনিস আমি প্রয়োজন বলবো, একটা হচ্ছে কনসিস্টেন্সি, আর একটা হচ্ছে কন্টিনিউটি। মানে যে কোনো একটা টার্গেট ফিক্স করতে হবে, একটা গোল ফিক্স করতে হবে দীর্ঘমেয়াদী, যে আমি 4 বছর পর, 5 বছর পর, 10 বছর পর আমি নিজেকে এখানে দেখতে চাই। তারপর স্টেপগুলো ফিক্স করতে হবে। তো আমার গোলে পৌঁছানোর জন্য আমি কী কী স্টেপ নিব, কোন কোন প্রসিজার ফলো করব। মানে আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনি যখন এখানে এসেছিলেন তখন ফ্যামিলির কোনো সাপোর্ট ছিল কিনা বা কেউ ছিল কিনা এখানে? আসলে আমি এসেছি টাঙ্গাইল, বাংলাদেশ থেকে। অবশ্যই আমার ফ্যামিলির দোয়া ছিল, তবে ইউকেতে আমার কোনো ফ্যামিলি মেম্বার্স কিংবা ফ্রেন্ডস তেমন কেউ ছিল না। চেষ্টা করেছি নিজের পরিশ্রমের মাধ্যমে সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য এবং সময়টা নষ্ট না করে এবং যে ড্রিম ছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য। আপনারা শুনুন, আসলে সজীব ভাই যেটি বললেন, আশা করি আপনাদের অনেকেরই এটি অনুপ্রেরণা দিবে। এবং আপনাকে বলতে চাচ্ছি, আপনারা যারা যুক্তরাজ্যে আসবেন, যেখানে কাজ করেন না কেন, যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি কি হতে চান, সেটাকে নির্দিষ্ট করে সামনে এগিয়ে যাওয়া এবং মনস্থির করা, এবং সেভাবে আপনি নিজেকে সফল করতে পারবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।